নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। একটা শিশুকে আমরা যেভাবে বড় করব, সে তার ভেতরটা সেভাবে তৈরি হবে। তা আমরা যদি তাকে শুধু কিছু অল্প রসদ দিই তার মনের জন্য, তার বুদ্ধির জন্য, ব্রেনের জন্য, তাহলে তার গ্রোথটাও একটা সার্টেন লেভেল পর্যন্ত গিয়ে সীমাবদ্ধ হয়ে থাকবে। তাকে যদি আমরা একটা ছোট পরিসরে রেখে দিই, ওই ঘরটার মধ্যে, চার দেওয়ালের মধ্যে, তাকে অন্য কিচ্ছু সম্বন্ধে জানতে না দিই, কারোর সাথে মিশতে না দিই, অন্য বিভিন্ন ধরনের মানুষ, মানে আমি বলতে চাইছি যে ধরুন বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন এজ গ্রুপ বয়সের মানুষ, বিভিন্ন প্রফেশন বা বিভিন্ন ধরনের কাজকর্মের মানুষ, তাদের সাথে না একটা বাচ্চার এক্সপোজার হওয়া খুব দরকার। তো তবেই তারা বুঝবে যে এর বাইরেও একটা জগৎ আছে, মানে আমার বাবা মা ভাই বোন দিদি দাদা ঠাকুমার বাইরে একটা জগৎ আছে। আমার পাড়াটা সেটা এরকম, সেখানে এই কাকু আছেন, এই জেঠু আছেন, এই জেঠিমা আছেন, এই আন্টি আছে বা এই দিদি আছে, দাদা আছে, সেটা পড়ে, বা জানো তো ওর ওখানে একটা মন্দির আছে। এই যে আস্তে আস্তে নেবারহুড সম্বন্ধে সচেতনতা, এটা তার বাড়বে, তার সেন্স অফ বিলঙ্গিং হবে যে আমি এখানকারই মানুষ। শুধু তাই নয়, তাকে শুধুমাত্র পড়ার বইটাই তাকে পড়তে দিচ্ছেন, অন্য কোনো বই দিচ্ছেন না। খবরের কাগজ একটা সার্টেন এজের পর নিশ্চয়ই একটু একটু করে এক্সপোজ করতে পারেন। অফকোর্স আমি জানি আজকাল খবরের কাগজে সাংঘাতিক সব ভয়ঙ্কর খবর থাকে, যেগুলো তাদের দেখলে বা শুনলে হয়তো মনটা খারাপ হয়ে যেতে পারে, বা সবটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। কিন্তু বাচ্চাদের পাতা হয়, শিশুদের পাতা হয়, ইংলিশ কাগজ, বাংলা কাগজ, নিশ্চয়ই অনেক জিনিস থাকে, সেগুলোর সাথে তাদের পরিচিত করান, সেটা কিন্তু খুব জরুরি। আশেপাশে শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গে কি হচ্ছে, কোনো সুন্দর ইন্টারেস্টিং জিনিস কিছু একটা শুনলেন আপনি আপনি সেটা কিন্তু তাদের বলুন, জানো তো এটা এরকম এখানে একটা হয়েছে, তোমার কি মনে হয়, শুনলে কিরকম তোমার লাগছে বলো দেখি। এই যে তাদেরকে আমরা সচেতন করছি অ্যাবাউট দ্য আউটসাইড ওয়ার্ল্ড, এটা ভীষণ দরকার। শুধু নিয়ে যান তাদের, শুধু বই পড়া, শুধু ঘরটুকুর মধ্যে রেখে দেবেন না। অনেকে বলেন ম্যাম ও তো বাড়ি থেকে বেরোই না, আমি তো পড়া স্কুল থেকে ফেরে পড়তে যায়, পড়ে ঘরেই থাকে। আমি বুঝতে পারি সেই সব বাচ্চাদের মনের বিকাশ কিন্তু অনেকটা কম হয় শুধু বই পড়ে আর ঘরের ভেতর থেকে। সেরমভাবে ফার্স্ট হয়েও কোনো লাভ নেই। সুতরাং তখনই লাভ হবে যখন বাচ্চাটিকে আপনি এক্সপোজার দিচ্ছেন, আশেপাশের যেমন সমস্ত জিনিস সম্পর্কে তাকে ওয়াকিবহাল করছেন, তাকে অ্যাওয়্যার করছেন, সচেতন করছেন। আপনি নিজেও সচেতন হন, আপনার শিশুটিকেও ছোট থেকে সচেতন করুন বিভিন্ন বিষয়। তবেই কিন্তু দেখবেন বাচ্চাটির মনের, বুদ্ধির, মননের বিকাশ হবে। এটা খুব জরুরি। একটু ভেবে দেখুন, যে যে বাচ্চা দেখবেন বলেন না যে খুব স্মার্ট, সব কিছু জানে, বেশ সব কিছু সম্বন্ধে জানে, সেটা কি করে সে জানে? সে তার তাহলে আপনি বলবেন যে ইন্টারনেট, হ্যাঁ নিশ্চয়ই ইন্টারনেটও খানিকটা এক্সপোজার দরকার, বই কি, হ্যাঁ অফকোর্স আন্ডার সুপারভিশন। আমি বলছি না তাদেরকে ইন্টারনেট ছেড়ে দিয়ে গেলে সেটা ভালো, কিন্তু খানিকটা সে যদি এক্সপ্লোর, আজকাল সব স্কুলে কম্পিউটার শেখায়, সুতরাং সে একটু ইন্টারনেট এক্সপ্লোর করে আন্ডার সুপারভিশন একটা সার্টেন এজের পর, তবে সে অনেক কিছু জানতেও পারবে, এটাও তো ঠিক। কিন্তু হ্যাঁ, বারবার বলছি গাইডেড হতে হবে, সুপারভাইজড হতে হবে, ছেড়ে দেবেন না, মোবাইলটা হাতে দিয়ে চলে যাবেন না। খবরের কাগজ পড়ুন, ভালো ভালো বই কিনে দিন, বিভিন্ন রকমের, শুধু গল্পের বই নয়, বিভিন্ন রকম জিনিসের জন্য বিভিন্ন রকম বই হয়, মানে যেগুলো শুধু ফিকশন নয়, আর নন ফিকশন বইও হয়, সেগুলো সম্বন্ধে জানলে অনেক জিনিস জানতে পারে। আর প্রতিদিন নিত্য নতুন ঘটনা কিন্তু ঘটছে, ইন্টারেস্টিং অ্যানেকডোট, ফ্যাক্টস, সেগুলো আপনি কিন্তু ওকে জানাতে পারেন আপনার বাচ্চাকে। এইভাবে করে তাকে আরও সচেতন করতে পারেন। আমরা যত সচেতন হব, তত আমরা কিন্তু আস্তে আস্তে একটা বেটার একটা দেশের দিকে এগিয়ে যাবো। বেটার, আমাদের জাতি আরও বেশি উন্নত হবে, আমাদের শিশুরা ভালো হবে আরও, এবং সার্বিকভাবে কিন্তু আমাদের পুরো জাতির উন্নতি হবে। সুতরাং আপনি আপনার কাজটুকু করুন, আপনি নিজে সচেতন থাকুন এবং শিশুদেরকেও আশপাশ সম্বন্ধে সচেতন করুন। নমস্কার।